রাজনৈতিক দায়বদ্ধতা ও সংস্কার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এ সময় সাংবাদিকরা মামলার মাধ্যমে যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি খেয়াল রাখছে সরকার। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, নিরাপত্তা সংস্থার সংস্কার প্রয়োজন। এজেন্সিগুলোতে ব্যক্তির পরিবর্তন হলেও ব্যবস্থার পরিবর্তন হয়নি। সদ্য সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানের মতে এখনও সাংবাদিকদের উপর মৌখিক ও শারীরিক হামলা হচ্ছে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে ব্রেভ নিউ বাংলাদেশ রিফর্মস রোড ফর প্রেস ফ্রিডম বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যৌথ আয়োজন করে ইউনেস্কো, টিআইবি ও সুইডেন দূতাবাস। এতে অংশ নিয়ে সদ্য সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যম উভয়ে আর্থিক নিরাপত্তায় ভুগছে, যা তাদের আপোস করতে বাধ্য করে। আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, সেজন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক, যেটা সরকারি কর্মকর্তাদের, প্রথম শ্রেণীর কর্মকর্তা যাদের বলে, তাদের বেতন স্কেলের সমান, নবম গ্রেড। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, নিরাপত্তা সংস্থার সংস্কার প্রয়োজন। গণমাধ্যমে তাদের হস্তক্ষেপ এখনো দৃশ্যমান। এখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, সেখানে যে প্র্যাকটিসেস, যে সিস্টেম, যে চর্চা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটার পরিবর্তন হয়েছে, এইটা বলার মতো আমার অন্তত সৎসাহস নাই। এটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। আর সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টি সরকার খেয়াল রাখছে বলে জানালেন তথ্য উপদেষ্টা। রাজনৈতিক ভাবে বা যেভাবে সাংবাদিকদের হয়রানির বিষয়টা আছে, অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সেমিনারে অন্যান্য বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য সব পক্ষকে এক হয়ে কাজ করার উপর গুরুত্ব দেন। করণিক কিছু করার জন্য আসি নাই, আমি তো সাংবাদিকতা করার জন্য আসি এবং যা কিছু ঘটে তা আমি বলতে চাই, তা আমি দেখাতে চাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।